গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে প্রায় বাজে 8:30টার মতো। আর ঘুম থেকে উঠে ভাবলাম চলো আগে অনেকক্ষণ হয়ে গেল উঠেছি, পাপা সোনাকে ফ্রেশ করিয়েছি, আর ও এখন বাইরে আছে। আর সেই ফাঁকে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে বেড কভারটা চেঞ্জ করব, সেই জন্য একটু সময় লাগবে। আর এদিকে পাপা সোনার খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর ঘুম থেকে ও উঠে কিন্তু বেশ ভালোই খেলাধুলা করে 1-1.5 ঘন্টা। তারপরে ও চায় একটু ঘুরু ঘুরু করতে। আর ভাবলাম চলো 1-1.5 ঘন্টা যেহেতু ভালো থাকে, একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিই। আর বিছানা না গোছালে একদম ভালো লাগে না, তাই না? বিছানা সকালবেলা গুছানো থাকলে মনে হয় অনেক একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো ওইদিকে তো গুছানো কমপ্লিট হয়ে গেছে আমার খাট। এখন ব্রাশ করব, চলে এসেছি। আর ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া করে নেব। আর অনেকটাই খিদেও লাগছিল। আর এখন অনেকক্ষণ ছাড়া আর কি, মানে অনেকক্ষণ না খেয়ে থাকতেই পারি না, খিদেও লেগে যায়। যেহেতু রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে নিই, সেই জন্য অনেকটাই খিদে লেগে যায়। আর 9টা-10টা বেজে যায় সকালের দিকে। ভাবি একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব, কিন্তু করা আর হয়ে ওঠে না। 9টা-10টা ঠিক বেজেই যায়। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাই না? হ্যাঁ। আর পাপা সোনা আমার সাথে কী কী করে তোমাদের সাথে আজকে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পরবর্তী আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার নেক্সট ভিডিও তোমরা সবথেকে আগে দেখতে পাও। আর পাপা সোনার সামনেই আসছে ভ্যাকসিন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ও কী করে ভ্যাকসিন দিলে, আর আমি ওর সাথে কী করি, কী করলে ও ঠিক থাকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আর এই ভিডিওটাও দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর এখন বাজে সকাল 9টা, অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে। আর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন খাবো। আর পাপার সঙ্গে ওদিকে আবার ঘুমিয়ে গেছে, খেলনা করছিলো, তারপরে ঘুমিয়ে গেছে। চলো আমি এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, কারণ অনেক খিদে লেগে গেছে। এখন 9টা 10 বেজে গেছে। আর আমার একটা পছন্দের খাবার হলো ঘুগনি। ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু চিকেন ঘুগনি হলে তার কোনো কথাই নেই। কিন্তু চিকেন ঘুগনি না, এটা নর্মাল ঘুগনি, যেরকম আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে হয়, ওটাই। আর এখন মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর এদিকে দেখো পাপা সোনা উঠে খেলা করছে। আর আরেকজনকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাপা সোনার ভাগ্নি হয় সম্পর্কে। আর দুজনে মিলে একটু খেলা করছিল। আর দুজনে এখনও কেউই ভালো করে বুঝতে পারে না। পাপা সোনার থেকে ও 3 মাসের বড়, প্রায় 3 মাসের আর কি। দুজনে দেখো দুজনের দিকে দেখছে, খেলা করছে। আর ওটাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, ভালো লাগবে। আর ওদেরও স্মৃতি হয়ে থাকবে, পরে ভিডিওতে দেখতে পেলে ওদেরও ভালো লাগবে, তাই না? আর এদিকে একেবারে দেখো স্নান টান করে চলে এসেছি, কারণ ভীষণ গরম পড়েছে, সেই জন্য আর না অত দেরি করিনি। পাপা সোনাকে স্নান টান করিয়েছি, খাইয়েছি, মানে সব কিছু ওর কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর কি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এতই গরম পড়েছে বন্ধুরা, পুরো ওয়েদারটা পুরো যেন বেকার একটা। আর বাইরেও যেরকম গরম, আর রুমের ভেতরেও সেই রকমই গরম। আর যাদের একতলা বাড়ি তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছে যে কীরকম গরমটা পড়েছে। আর ছাদের যে কীরকম মানে তাপ, আর রোদ্দুরের যে তাপটা, সেটাও ভীষণ মানে তাপ। কিছু করার নেই, গরম হলেও থাকতে তো হবেই, তাই না? আর কতক্ষণ রুমের মধ্যে থাকবো, টুকটাক তো কাজবাজ থাকেই, যেহেতু বেবি ছোট সেই জন্য। আর এদিকে স্নান টান হয়ে গেছে, এখন সিঁদুর টিঁদুর পরে নেব, তারপরে খাওয়া দাওয়া করে পাপা সোনাকে নিয়ে একটু সময় কাটাবো। এই যে পাপা সোনার স্নান টান হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি, আমিও স্নান টান করে নিয়েছি। আর জামা কাপড়েরও কাচা হয়ে গেছে। এখন অনেকটাই আমি কাজ হালকা হলাম, মানে অতটাও আর ভারী কাজ নেই। সকাল থেকে ওর পেছনে একটু সময় লাগে, একটু বেশি, কারণ বেবি যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য। আর আমি খেতেও এখন চলে এসেছি, ভাবলাম চলো খেয়েই নিই। আর খিদেও লাগছিলো। আর আজকে রান্না হয়েছিল, এদিকে মাছ হয়েছিল, আর পুকুরের রুই মাছ হয়েছিল। আমাদের পুকুরের না, যদিও মানে বাবা কিনে নিয়ে এসেছিলো শ্বশুরমশাই। এদিকে শুক্তো হয়েছিল, আর চাটনি, ডিম দিয়ে, মাছের ডিমের চাটনি। এটাই হচ্ছে আজকের মেনু। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে।
কি বলো? এই দেখো ভ্যাং ধরাচ্ছে। কি হলো? এই দেখো জিভ বের করছে, দেখছো? কোথা থেকে শিখছে জানি না, মাথা চুলকাচ্ছে গরমের জন্য। তাই না বাবা? তাই না বাবা? ও বাবা, বুঝি পাম্পা আর পাম্পু। দেখো এর বয়স 3.5 মাস, কেউ বলবে। আরো ঠান্ডা হচ্ছে। কি দুষ্টু, কি দুষ্টু। सुबह की मेहंदी झलक रही है, सुबह की मेहंदी झलक रही है। যেদিকেই ক্যামেরা করবো সেই দিকেই দেখবে। আর দেখো ও তো ঘুমানোর কোনো নামগন্ধ নেই, সোজা করে শোয়াচ্ছি আর উপর হয়ে যাচ্ছে আর এই করছে। ঘুমাবেও না, ঘুমাতেও দেবে না। আমার তো ঘুম লেগে যাচ্ছে, ও পাশে থাকলে কেন জানি না ঘুমিয়ে আমার চোখ তো ডুবে আসে। আর রাত্রিরেও ঠিক থাকে না, কখনো তাড়াতাড়ি ঘুমাই, কখনো কখনো রাত্রি হয়ে যায় আর কি। আর বেশিরভাগটাই খেলা করার চেষ্টা করে। খেলা করে ঠিক আছে, আবার অনেকক্ষণ খেলা করার পরেও না ও একটু কোলে ওঠার জন্য বায়না করে। আর দেখো কীরকমভাবে ভেঙাচ্ছে। ও কিন্তু হয়তো ভেঙাই না, হয়তো ওর মতোভাবে খেলা করছে, কেন জানি না এটা কোথা থেকে শিখেছে। এইভাবেই দুষ্টুমি করতে থাকে সারা দুপুর। এখন তো দুপুর তোমাদেরকে দেখালাম 2:15 মতো বাজে, 2টোর মতো বাজতে যায়, 3টে বাজতে যায়। সেই 2টো থেকে 3টে পর্যন্ত ঘুমানোর কোনো নাম নেই। যে ঘুমায়নি। আর এখন অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো যে কাজলের টিপ পরিয়েছিলাম পুরো ঘেঁটে করে দিয়েছে। আর এত গরম হচ্ছে যে থাকতে পারছিলাম না, এসি চালিয়েছি, কিন্তু দেখো তাও ঘুমানোর নাম নেই। আর এই জন্যই ঘুমাতে দিই না, 10টা 11টার দিক থেকে অনেক ঘুমিয়েছে তো, আর শুধু ভ্যাং ধরাচ্ছি। কোথা থেকে শিখেছি জানি না, শুধু জিভ বের করছি। আর যতই গায়ে চাপা দিচ্ছি ততই গায়ে চাপা খুলে দিচ্ছি। হাত সরাও মুখ থেকে, মুখ থেকে হাত সরাও। দেখো ঘুমানোর কোনো নাম নেই, আর শুধু এই জিভ বের করছে, শুধু জিভ বের করছে। আর কাজলটাকে এত মেখেছে কি বলবো বন্ধুরা, পুরো মেখে ভূত হয়ে গেছে। ওই দেখো, এই শুধু জিভ বের করে যাবে, শুধু জিভ বের করে যাচ্ছে। কি কোথা থেকে শিখেছে জানি না, নাকে মুখে গোটা কাজল লাগিয়েছে। দেখো নাকে, হাতের মধ্যে দেখো পুরো কাজল মেখে ভর্তি। কী যে করি বন্ধুরা, আমি তো একবার ঘুমিয়ে গেছিলাম আর এ তো ঘুমায়নি। ঘুম থেকে উঠে দেখছি যে এই চিল্লাচ্ছে, হ্যাঁ গো ডাকছে। চলো ভিডিওটা দেখতে থাকো, কখন শেষ হবে জানি না, ব্লগটা কীভাবে শেষ করবো বুঝতেও পারছি না। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে তো দুপুরে ঘুমটুম হয়নি, কিন্তু কিছু করারও নেই। আর এখনও অনেকটাই সন্ধে হয়ে গেছে, দেখো এখনও কিন্তু ঘুম নেই চোখে। আর এখন আমার মানে বিকেলে যে কাজকর্মগুলো থাকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর বিকেলে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে রেখেছিলাম, গরম ছিল সেই জন্য আর গুছানো হয়েছিল না আর কি। আর এদিকে পাপাসোনা শুয়ে আছে, আর ভাবলাম সেই ফাঁকে একটু গুছিয়ে নিই। আর ওকে একটু আদর আদর করছিলাম, মাঝে মাঝে একটু বুঝাচ্ছিলাম, কারণ না হলে ওরও ভালো লাগবে না, একা শুয়ে থাকতে ওরও ভালো লাগে না। কথা বলি কখনো কখনো। আর রাত্রিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর আজকে রাত্রি হয়েছিল সিদ্ধ ভাত। ব্যাস বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন ভিডিও আসছে, মজাদার মজাদার, সবটাই তোমাদের সাথে সামনের ব্লগে শেয়ার করব। আর যেহেতু পাপাসোনা ছোটো সেই জন্য একটু এডিট করতে দেরি হচ্ছে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।